হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের ক্লাস 6-এর বাংলা পাঠ্য বইয়ের হাট কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। ও আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও। আমার ফেসবুকের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখো, হাট কবিতাটি কার লেখা? হাট কবিতাটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। একের দাগে কী আছে দেখো, কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? উত্তর কী হবে? কল্লোল গোষ্ঠীর, অর্থাৎ কল্লোল নামের সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুইয়ের দাগে কী আছে দেখো, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর কী হবে দেখো, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হলো মরীচিকা ও মরু মায়া। দুইয়ের দাগে কী আছে দেখো, নিচের বাক্যগুলি থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে। কবিতার সেই শব্দটি পাশে লেখো। অর্থাৎ তোমাদের এই সেন্টেন্স পড়ে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে কোন শব্দটার প্রতিশব্দ তোমাদের চ্যাপ্টারের মধ্যে, অর্থাৎ কবিতাটার মধ্যে রয়েছে, সেই শব্দটাকে তোমাদেরকে এখানে পাশে লিখতে হবে। দেখো, দুইয়ের একের দাগে কী আছে? আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে। এখানে যে সাজে শব্দটা আছে, এই সাজে শব্দটার প্রতিশব্দ কি? সন্ধ্যায়। দুইয়ের দাগে কী আছে দেখো, আলো আমার আলো, ওগো আলো ভুবন ভরা। এখানে আলো শব্দটার প্রতিশব্দ কি? আলোক। তিনের দাগে কী আছে দেখো, তুমি আমার সকালবেলার সুর। এখানে সকালবেলার শব্দটার প্রতিশব্দ কি? প্রভাত। চারের দাগে কী আছে দেখো, আমার রাত পোহালো শারদ প্রাতে। এখানে রাতের প্রতিশব্দ কি? নিশা। পাঁচের দাগে কী আছে দেখো, দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিলে। এখানে দিনের বেলার প্রতিশব্দ কি? দিবসেতে। তিনের দাগে কী আছে দেখো, সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। তিনের দাগে উত্তর কী হবে দেখো, প্রথমে আছে দ্বীপ। এখানে প্রথমে দেখো দয় দীর্ঘী প্রদীপ, তারপরটা আছে দয় বয় দীর্ঘী প্রদীপ। এখানে দ্বীপ মানে কি? প্রদীপ। আর দয় বয় দীর্ঘী প্রদীপ মানে কি? জল দ্বারা বেষ্টিত ভূখণ্ড। তারপরে কি আছে দেখো, দর। দ বয়সনর দর। দর মানে কি? দাম বা মূল্য। আর দর ডয়সনর দর মানে কি? দক্ষ বা পটু। তারপরে কি আছে? তালবের সয়াকার ক শাক। শাক মানে কি? শাখা প্রশাখা। আর তালবের শয়চন্দ্রবিন্দু আকার ক শাক মানে কি? শঙ্খ। তারপরে কি আছে? বয়াকার ধয়াকার বাধা। বাধা মানে বিপত্তি বা নিষেধ। আর বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকারে বাধা মানে বন্ধন। তারপরে কি আছে? নয়সী তয়জাফলা। নিত্য মানে রোজ বা প্রতিদিন। পরেরটা কি আছে দেখো, নয়রি তয়জাফলা। নৃত্য মানে নাচ। চারের দাগে কি আছে দেখো, নিচের শব্দগুলি গদ্যে ব্যবহার করলে কেমন হবে লেখো। অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে সেগুলোর গদ্যরূপ তোমাদেরকে লিখতে হবে। প্রথমে কি আছে দেখো, সহিয়া। সহিয়ার গদ্যরূপ কী হবে? সহ্য করে। সেথা মানে কী হবে? সেখানে। সহির কী হবে? সহ্য করি। সবে কী হবে? সকলে। তবে কি হবে? তাহলে। মুদিল মানে কি হবে? বন্ধ করল। পাঁচের দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। পাঁচের একের দাগে কী আছে দেখো, কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। উত্তর কী হবে দেখো, 10-12টা গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। পাঁচের দুইয়ের দাগে কী আছে দেখো, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? উত্তর কী হবে দেখো, হাট থেকে বেচা কেনা করে বিকেলবেলায় যে যার মতো ঘরে ফিরে যায়, তাই হাটে কোনো জনমানব না থাকায় সেখানে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বলে না। পাঁচের তিনের দাগে কী আছে দেখো, কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর কী হবে দেখো, শ্রেণীহারা অর্থাৎ দল থেকে বিচ্ছিন্ন একা ক্লান্ত এক কাকের ডানায় ভর করে একক কাকের ডাকে রাত্রি নেমে আসে। চারের পাঁচের দাগে কী আছে দেখো, ও পারের লোক কেন এ পারেতে আসে? উত্তর কী হবে দেখো, ও পারের লোক পসরা অর্থাৎ পণ্যদ্রব্য সাজিয়ে নিয়ে এপারে আসে সেগুলি বিক্রি করতে। পাঁচের দাগে কী আছে দেখো, হিসেব নাহি রে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। কোনো হিসেব নাই কেন? উত্তর কী হবে দেখো, হাট একটি প্রয়োজনীয় স্থান। এখানে যে যার মতো জিনিসপত্র বিক্রি করতে বা কিনতে আসে, অর্থাৎ বেচা কেনা করার জন্য আসে। তাই প্রয়োজনে কত মানুষ আসে আর যায় তার হিসেব কেউ রাখে না, কোনো প্রয়োজনও নেই। তাই কত লোক আসলো বা গেল তার কোনো হিসাব থাকে না। ছয়ের দাগে কী আছে দেখো, কবিতায় বর্ণিত হাটের চেহারাটি কেমন লেখো।
প্রথমে তোমাদেরকে লিখতে হবে হাট বসার আগে, তারপর লিখতে হবে হাট চলাকালীন, তারপরে লিখতে হবে হাট ভাঙার পরে। দেখো হাট বসার আগে হাটের চেহারাটা কেমন থাকে, যেহেতু হাট স্থানটি হাট বসার আগে থাকে জনমানবহীন, তাই ঝাঁট না পড়ায় স্থানটি থাকে অপরিচ্ছন্ন। হাট চলাকালীন কেমন হয় দেখো, হাট চলাকালীন সেখানে থাকে বহু লোকের আনাগোনা, কত লোকের কোলাহল, কত মানুষের ছেঁড়া পায়ের চিহ্ন, এছাড়া জিনিসপত্র চেনাচেনি, বেচা কেনা নিয়ে চলে দরাদরি, কানাকড়ির জন্য চলে টানাটানি, অর্থাৎ সম্পূর্ণ পরিবেশ থাকে কোলাহলপূর্ণ। হাট ভাঙার পর সেখান থেকে ধীরে ধীরে মানুষের কোলাহল কমতে শুরু করে। কেউ গাঁটে কড়ি বেঁধে বাড়ি নিয়ে যায়, তো কেউ যায় হাতখালি অবস্থায় অর্থাৎ ক্রন্দনরত হয়ে। তারপর হাট সন্ধ্যাবেলায় জনমানবহীন অবস্থায় একা পড়ে থাকে। সাতের দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। সাতের একের দাগে কী আছে দেখো, হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে। উত্তর কী হবে দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় দূরে 10-12টা গ্রামের মাঝে একটি হাট বসে, কিন্তু সেখানে সন্ধ্যাবেলায় কোনো প্রদীপ জ্বলে না, সকালেও কোনো ঝাঁট পড়ে না, কারণ মানুষেরা সেখানে আসে জিনিসপত্র বেচা কেনা করতে। কেনা বেচা সেরে তারা যখন সন্ধ্যায় নিজের বাড়ির দিকে রওনা দেয়, তখন সেই কোলাহলময় হাট নিস্তব্ধ হয়ে অন্ধকারে একা পড়ে থাকে। সাতের দুইয়ের দাগে কী আছে দেখো, প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে আলোচনা করো। উত্তর কী হবে দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় কবি কল্পনা করেছেন যে সূর্য ডোবার অর্থাৎ অস্ত যাওয়ার সাথে সাথে বকের পাখায় ঢাকা পড়ে আলো ও সন্ধ্যা নেমে আসে। হাটে এক দলছুট কাকের ডানায় ভর দিয়ে সন্ধ্যা নেমে আসে ও একটি পাকুড় গাছের শাখে নদীর বাতাস প্রশ্বাস ছাড়ে। হাটের দোচালাগুলি যখন ঘুমিয়ে পড়ে তখন বাঁশের ফাঁকা দিয়ে বায়ু এসে হাটকে বিদ্রূপ করার মতো করে বাঁশি বেজে ওঠে। এই নিস্তব্ধ একাকী রাত্রে উদারময় আকাশে মুক্ত এই বাতাস হাটে চিরকাল এই একই রকমভাবে খেলা করে যাবে। সাথে তিনের দাগে কী আছে দেখো, বাজে বায়ু আসি বিদ্রূপ বাসি, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়। সাথে তিনের দাগে কী আছে দেখো, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতায় সন্ধ্যায় হাট ভেঙে যাওয়ার পর সকলে যখন হাটকে একা ফেলে যে যার ঘরে ফিরে যায় ও হাট নিস্তব্ধ হয়ে পড়ে থাকে, হাটের দোচালাগুলিও একসময় ঘুমিয়ে পড়ে। তখন ওই জীর্ণ দোচালার বাঁশের ফাঁকে বাতাস প্রবেশ করে যেন হাটকে বিদ্রূপের সুরে বাঁশি বাজায় রাত্রে তার এই একাকিত্বের জন্য, তাই কবির এমন মনে হয়েছে। সাথে চারের দাগে কী আছে দেখো, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কোন প্রসঙ্গে কবি আলোচ্য উক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর কী হবে দেখো, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতায় কবি মানুষের জীবনে জন্ম ও মৃত্যুর উল্লেখ করতে গিয়ে আলোচ্য উক্তিটি করেছেন। তারপরের উত্তরটা কী হবে দেখো, কবি এখানে মানব জীবনে জন্ম মৃত্যুর খেলার কথা বলেছেন। শেষের উত্তরটা কী হবে দেখো, চিরকাল বলতে কবি এখানে মানব জীবনের জন্ম মৃত্যুর পর্যায়ক্রমতাকে বোঝানো হয়েছে। যে জন্মগ্রহণ করবে তার মৃত্যু অনিবার্য, অর্থাৎ সৃষ্টির প্রথম থেকেই এই আসা যাওয়া চলে আসছে, অর্থাৎ এই জন্ম মৃত্যুর খেলা ঘটে চলেছে। আচ্ছা, 7-এর 5-এর উত্তরটা ও 6-এর উত্তরটা তোমরা নিজেরাই করার চেষ্টা করো। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য লিখে দেবো। সাথে থেকে কী আছে দেখো, এখন হাট ও বাজারের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাও, এ বিষয়ে তোমার মতামত জানিয়ে 5টা বাক্য লেখো। উত্তর কি লিখেছি দেখো, হাট সপ্তাহে 1 দিন বা 2 দিন বসে, বাজার প্রতিদিন বসে। তারপরে কি লিখেছি দেখো, হাট বসে খুব বড় স্থান জুড়ে, বাজার তেমন বড় স্থান জুড়ে বসে না। হাটে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, বাজারে নির্দিষ্ট করে কিছু জিনিস পাওয়া যায়। হাট সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বসে, বাজার দিনের নির্দিষ্ট সময় বসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও। থ্যাংক ইউ।